আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব ছোট একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটি আপনার ডিসি ফ্লাড লাইট অথবা সোলার ফ্লাড লাইট। মানে এটি ডিসি 12 ভোল্টের, আপনি সরাসরি ব্যাটারি থেকে চালাতে পারবেন। সেই ব্যাটারি আপনার লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি হতে পারে, ড্রাইসেল ব্যাটারি হতে পারে, লেড অ্যাসিড ব্যাটারি হতে পারে, মানে অ্যাসিড ব্যাটারি হতে পারে, আপনার ড্রাইসেল ব্যাটারি হতে পারে, যেগুলো আমরা অনেকে পাউডার ব্যাটারি বলি, ওই ব্যাটারি হতে পারে, অথবা লিথিয়াম আয়রন যে ফসফেট ব্যাটারি, সেই ব্যাটারিতে আমরা সরাসরি ব্যাটারি থেকে ব্যবহার করতে পারবো, অথবা বাসাবাড়িতে আমরা যে কন্ট্রোলার, হোম সিস্টেমে যে কন্ট্রোলার ব্যবহার করি, কন্ট্রোলার থেকে সরাসরি আমরা এই ফ্লাড লাইটটি ব্যবহার করতে পারবো। এই ফ্লাড লাইটটি আপনার বাসা, বাড়ি, দোকানপাট অথবা মার্কেটের সামনে আলোর জন্য আমরা ব্যবহার করতে পারি, বাগানে আমরা আলোর জন্য ব্যবহার করতে পারি, যেহেতু এটি ওয়াটারপ্রুফ। অথবা যে আমাদের বোট, নৌকা, আপনার যে ট্রলার, ওগুলোর সামনেও আমরা ব্যবহার করতে পারি। মাছ ধরার যে নৌকাগুলো, সেগুলোর সামনে আমরা ব্যবহার করতে পারি। এবং দুর্গম যেসব এরিয়াগুলোর মধ্যে বড় বড় বাগান, ইলেকট্রিসিটির প্রবলেম, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম হতে পারে, সিলেট হতে পারে, ওইসব অঞ্চলে যেহেতু সকল এলাকায় বিদ্যুতের লাইন পৌঁছায়নি, সেহেতু সেসব এলাকায় হোম সিস্টেমের মাধ্যমে আপনি ফ্লাড লাইটটি ব্যবহার করতে পারেন, অথবা সরাসরি ব্যাটারির মাধ্যমেও এই লাইটগুলো ব্যবহার করতে পারেন। এই লাইটগুলোতে আসলে ব্যবহার হয়েছে খুব হাই কোয়ালিটির ডিসি ড্রাইভার। এগুলো 50 ওয়াট এবং 30 ওয়াট দুটি আছে, এবং এখানের এলইডি চিপসগুলো খুব ভালো মানের ইপিস্টারের এলইডি চিপসগুলো ব্যবহার করা হয়েছে। তো আমি একটু কানেকশনটা দেখাচ্ছি। দেখেন, আমি যদি প্রথমে সরাসরি একটি ব্যাটারির সাথে কানেক্ট করি, দেখেন এটি আমি সরাসরি ব্যাটারির সাথে কানেকশন করেছি। এই ব্যাটারিটা আপনি যে কোনো ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন। নেগেটিভ পজিটিভের সাথে ভালোভাবে কানেকশন করলে মাঝে সুইচ ব্যবহার করব আমরা। দেখেন এটি কিন্তু সারা রাত জ্বলবে, আপনার ব্যাটারির চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বলবে। এখন আমরা এই লাইটটিকে বাসা বাড়িতে যে হোম সিস্টেমের কন্ট্রোলার ব্যবহার করি, সেই কন্ট্রোলারের মাধ্যমে যদি আমরা চালিয়ে থাকি, সেটাও আমরা দেখাচ্ছি। এই যে আমি একটি বেসিকের অটো চার্জ কন্ট্রোলার নিলাম। প্রথমে ব্যাটারি কানেকশন করছি, পজিটিভের জায়গায় পজিটিভ, নেগেটিভের জায়গায় নেগেটিভ। দেখেন অলরেডি কিন্তু আমার কন্ট্রোলারে অলরেডি পাওয়ার চলে এসেছে। তো আপনার এইখানের যে সোলার পয়েন্ট, এটা কিন্তু পিভি পজিটিভ নেগেটিভ, মানে সোলার পজিটিভ নেগেটিভ, ব্যাটারি পজিটিভ নেগেটিভ, এবং লোড এখানে আপনি ফ্যান লাইট যাই চালান, বাসাবাড়ির যে হোম সিস্টেমের বাল্ব, টিউব লাইট সবই, তো আউটপুটের এই যে আপনার পজিটিভ নেগেটিভ। তো আমি ব্যাটারির সাথে কানেক্ট করেছি। সোলার প্যানেল থাকলে এখন সোলারের মাধ্যমে ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারতেন, কারণ এই কন্ট্রোলারগুলো হলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি বলেন, ড্রাইসেল ব্যাটারি বলেন, লেড অ্যাসিড ব্যাটারি, সকল ব্যাটারি সাপোর্টেড। দেখেন আমি নেগেটিভ এবং পজিটিভ কানেকশন করে দিলাম। কন্ট্রোলারের মাধ্যমেও এটি সরাসরি চলছে 12.7 ভোল্ট, মানে আমার ব্যাটারি থেকে লোডে লাইন যাচ্ছে, আমার কন্ট্রোলারে সেটা শো করছে। মানে আপনি যে কোনো কন্ট্রোলার দিয়ে, ভালো কন্ট্রোলার দিয়ে আপনি এই লাইটটি চালাতে পারবেন ইচ্ছা মতো। এবং মাঝে আমরা যে বাসাবাড়ির সুইচ ব্যবহার করি, সোলার সিস্টেমের ক্ষেত্রে ফ্যান এবং লাইট চালানোর জন্য যে সুইচটা ব্যবহার করি, এই লাইটের ক্ষেত্রে সেম আপনি সুইচটি ব্যবহার করতে পারবেন। এবং এর আলো কিন্তু অনেক, আপনি মানে বললাম না যে বাসা বাড়ি অথবা বাগান, আপনার রিসোর্ট হতে পারে, দুর্গম এরিয়াগুলোর মধ্যে আপনার রাস্তাঘাট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি এই লাইটটি ব্যবহার করতে পারেন। আপনার যে বাগান বাড়ি, বাংলো, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার এই লাইটগুলো ব্যবহার করতে পারবেন। এটি ডিসি 12 ভোল্ট সিস্টেম, মানে আপনার লোডশেডিং এর চিন্তা থাকলো না, এবং এগুলোর খরচও কম, আলো অধিক পাচ্ছেন। একটি স্ট্রিট লাইটের খরচ কিন্তু অনেক বেশি সোলার স্ট্রিট লাইটের। তো সোলার স্ট্রিট লাইটের বিকল্প হিসেবেও আপনি এই ডিসি 12 ভোল্টের ফ্লাড লাইটটি ব্যবহার করতে পারেন। এই লাইটগুলো 30 ওয়াট এবং 40 ওয়াট দুটি হয়ে থাকে। এই ব্যাপারে যদি আরো বিস্তারিত জানার থাকে, অথবা লাইটটি যদি নিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমাদের অফিসে সরাসরি আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।